নির্বাচনের জাস্ট কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের কিছু অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে, শুনলে আপনিও অবাক হবেন। এর তাৎপর্য নিয়ে সন্দেহ সংশয় জল্পনা কল্পনা শুরু হবে যে আসলে কি ঘটতে যাচ্ছে। ভারতের কি নির্বাচন হবে, হলেও বা কি ইউনূস কি থেকে যাবেন, না পরবর্তী সরকারের গতি প্রকৃতি গন্তব্য ইউনূসই ঠিক করে দিবেন? নির্বাচন হলেও ক্ষমতা হস্তান্তর কি এত সহজে হবে? অনেক প্রশ্ন এখানে আছে, অনেক সন্দেহ সংশয় আছে। দর্শক, এখানে দুইটা পার্সপেক্টিভ আমি আলোচনা করব। একটা হচ্ছে যে হ্যাঁ, স্বাভাবিকভাবে 12 তারিখে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং 17-18 তারিখের মধ্যে নতুন সরকার গঠন হবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে ইউনূস চলে যাবেন, শেষ। আরেকটা হচ্ছে যে গণভোট নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন গণভোটে যদি হা জিতে তাহলে তো হয়ে গেল, হা জেতার পর এখানে অনেক কিছু ঠিক করে দেওয়ার বিষয় আছে, সংস্কার মানে সহজ কথা যদি বলি, গণভোটে হা জিতানো, হায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার নিশ্চিত, এগুলো ফাইনালাইজ করার আগে ইউনূস ক্ষমতা ছাড়বেন না, অথবা এগুলো নিশ্চিত করানোর গ্রান্টে নিয়ে ইউনূস ছাড়বেন। দ্যাট কুড বি, এটা একটা বিষয়। বিশেষ করে গণভোটে যদি না জিতে, বাই চান্স আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে যদি না জিতে, ধরে নিলাম, আর এটা হবে না কিন্তু ধরে নিলাম, তাহলে ইউনূস ক্ষমতা ছাড়বে না। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করাটা ইউনূসের ক্ষমতা নেওয়ার পূর্ব শর্ত ছিল, অতএব সেটা বাস্তবায়ন না করে তিনি যেতে পারেন না। এটা গণঅভ্যুত্থানের সাথে বেইমানি। তো দর্শক, এখন যুক্তরাষ্ট্রের সাথে যেসব ঘটনা ঘটছে এটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। শুধু যুক্তরাষ্ট্র না, ইউরোপের সাথে এবং ডোমেস্টিক্যালি যেটা ঘটছে এটা অকল্পনীয়, এটা হয় না, কখনোই হয়নি অতীতে। এটা রহস্য আমরা উদ্ঘাটন করার চেষ্টা করবো এই আলোচনায়। দর্শক দেখেন, খবরটা দেখলেই বুঝবেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি। আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি এফটি আলোচনা শুরু আহ্বান প্রধান উপদেষ্টার। ইউনূস আছেন এই 12 তারিখ থেকে, 12 তারিখের পর কয়েকদিন অনেকে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া শুরু করেছে। সেখানে 9 ফেব্রুয়ারি চুক্তি করবে কেন? এটা তো পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেওয়া দরকার। আর ইন্টারিম বা নির্বাচনকালীন সরকার, যেমন এখন কিন্তু রুটিন কাজ ছাড়া কিছু করার কথা না, কিন্তু নিয়মিত আইন প্রণয়ন করছে, অধ্যাদেশ জারি করছে এবং গেজেট হচ্ছে, নতুন নতুন আইনে খসড়া অনুমোদন হচ্ছে, অ্যাজিভ যে সরকার থেকে যাবে। এটা থেকে একটা বিষয়, এই যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি, এটা কয়েকটা তাৎপর্য। একটা হচ্ছে যে যদি নির্বাচন বানচাল হয় বা যে কারণে হোক, যদি ইউনূস সরকারকে টিকে থাকতে হয়, থেকে যেতে হয়, তাহলে তার সব প্রস্তুতি তার আছে। আবার দেশের মধ্যে পে স্কেলের যে বিষয়টা, পে স্কেল ইউনূস যদি দীর্ঘমেয়াদে থাকতো ঠিক আছে, তাহলে তারা এটা বাস্তবায়ন করে যেত। কিন্তু এমনভাবে সবকিছু সাজিয়েছে, পে স্কেলটা জাস্ট বাস্তবায়ন বাকি আছে, অন্য সব তো হয়ে গেছে। কমিশন গঠন, রিপোর্ট চূড়ান্ত, কার বেতন কত, সব ফাইনাল। তাহলে এই পে স্কেল এটাও বা কেন করছে? ওটাও হচ্ছে যে সরকারকে যদি টিকে থাকতে হয়, থেকে যেতে হয়, তাহলে স্বাভাবিক সরকারকে সহ্য করতে পারে না অনেকে, যে সরকারই হোক, মানুষ বিরক্ত হয়, এজন্য নানানভাবে থাকতে হয়। তার মধ্যে একটা হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী এমনিতেই বিএনপি দালালি করে, পে স্কেল একটা দিয়ে দিলে সবাই ঠান্ডা হয়ে যাবে। যদি ইউনূসকে টিকে থাকতে হয়, টিকে থাকতে যা যা দরকার সবকিছু রেডি করেছে। যুক্তরাষ্ট্রের সমর্থন, চীনের সমর্থন, সব রেডি, পকেট থেকে বের করলেই হবে। আবার আপনার এই সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করার মেকানিজম সব রেডি, ঘোষণা দিলেই হবে। সাপোজ 14-15 তারিখ ঘোষণা আসলো যে না, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না, 15 তারিখ ঘোষণা দিল যে পে স্কেল বাস্তবায়ন, দেখবেন যে সব ঠান্ডা। আর মাঠের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে ওটা জানে, আন্দোলন করবে, এটা বিকল্প। আমি চাই যে এরকম না হোক, নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক, জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় আসুক, আমাদের প্রত্যাশিত এটা। কিন্তু যদি এটা না হয়, কোনো অঘটন যদি ঘটে, তাহলে বিএনপি আন্দোলন করবে, বিএনপি থাকবে দৌড়ের উপর, নারী নির্যাতন, নারী হেনস্থা, চাঁদাবাজি,
এগুলোর কারণে অভিযান শুরু হবে, ওরা তো থাকবে পালাতক, আর কিসের আন্দোলন করবে? অতএব ইউনূস চাইলে খুব সহজেই ক্ষমতায় থাকতে পারবেন, কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। বিএনপি কিসের আন্দোলন করবে? ওরা থাকবে সব পালাতক, আপনি কল্পনা করতে পারবেন না। তো দর্শক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি, তাহলে বুঝেন এখানে দ্বিতীয় তাৎপর্য যেটা এই 9 ফেব্রুয়ারির সম্ভাব্য ঘটনার, যে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়ও, 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি কার্যকর হয়ও, তারপরও পরবর্তী সরকারের অনেক গতি প্রকৃতি ইউনূস সরকার নির্ধারণ করে দিচ্ছে, এটা ফাইনাল। ইউনূস সরকারের যে পররাষ্ট্রনীতি ধারা, এটা ধরে রেখেই সামনে যেতে হবে, চাইলেও আপনি নতুন ভাবে কিছু করতে পারবেন না। এই ভিত্তিপ্রস্তরে ইউনূস স্থাপন করে দিতে চায়। একই সাথে জুলাই সনদ পরবর্তীতে ক্ষমতায় যারা এসে তারা মানতে বাধ্য হবে। তাদের গলায় হাতে পায়ে শিকল দিয়ে দেওয়া হয়েছে, চাইলেও তারা এদিক ওদিক যেতে পারবে না। তারা জুলাই সনদ মানতে বাধ্য হবে, সংস্কার করতে বাধ্য হবে। আপনি সংস্কার করবেন না, 2 নম্বরই করবেন, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এমন ভাবে ইউনূস শিকল দিয়ে বাঁধছে। আর পরবর্তী সরকারকে শিকল দিয়ে হাত পা বাঁধার প্রমাণ হচ্ছে এই 9 ফেব্রুয়ারি বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে। অবশ্য এখানে জামাতের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার। জামাত সরকারের যে ফরেন পলিসি, সম্ভাব্য জামাত সরকারের অলরেডি তারা যে ইঙ্গিত দিয়েছে, ইউনূসের ধারাবাহিকতাই তারা রক্ষা করবে। এটা জামাত ক্ষমতায় আসতে আরো সহায়ক হবে এবং জামাতের ফরেন পলিসি স্পষ্ট, জাতি বুঝতে পারবে। এবং যুক্তরাষ্ট্র ক্লিয়ার হয়েছে যে জামাত ক্ষমতা আসলে ফরেন পলিসি কি হবে, আর এই কারণেই জামাতকে তারা মেনে নিয়েছে বা জামাত সরকারকে তারা পছন্দ করছে। বাংলাদেশের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, নির্ধারিত তারিখে চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় খসড়া প্রস্তুত করা হয়েছে এবং অনুমোদন জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সামারি পাঠানো হয়েছে। একদম চলে যাওয়ার সত্যি যদি ইচ্ছা থাকতো বা কোনো বিকল্প চিন্তা না থাকতো যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যেমনই হোক ক্ষমতা দিয়ে চলে যেতে হবে, তাহলে এই সব কাজ এখন টেবিলে উঠতো না। ওটা নির্বাচিত সরকার, 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ ঝুলিয়ে রাখতে পারলেই তো পরবর্তী সরকারের উপর কাজটা চলে যায়। ইউনূসকে কেন করতে হবে? এবারে ইউনূস আসলে দেশপ্রেমিক, যে দেশকে কোনো অনিশ্চয়তার মধ্যে তিনি ফেলে দিয়ে যেতে চান না। তিনি দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নিতে চান, তিনি নেতৃত্ব দিতে চান এবং তিনি চলে গেলে বিকল্প তৈরি করে চলে যেতে চান। যেরকম হোক আমি চলে যাই বাবা, তোমরা দেখো যেরকম খাও না, এটা না, কি করবা অভিভাবক হিসাবে, মানে আদর্শ পিতার যে কাজ। ইউনূস নতুন বাংলাদেশের স্থপতি হতে পারেন জাতির পিতা হিসাবে। জাতির পিতা অনেক, ওয়ান অফ দি, অথবা নতুন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স, অনেক ফাদার্স, তাদের মধ্যে একজন হতে পারেন। অ্যাটলিস্ট আমরা বলবো, অফিসিয়াল স্বীকৃতি থাকুক বা না থাকুক, তারই একটা প্রমাণ হচ্ছে যে ভবিষ্যৎ রূপরেখা কি হবে, কি সবকিছু ঠিকঠাক করে দেয়া। ঘরের লোকজন কি খাবে না খাবে কোনো খোঁজ খবর নেই, আমি চিল্লায় চলে গেলাম না। পরবর্তীতে 100 বছর কিভাবে চলতে হবে, পরবর্তী বংশধর কিভাবে চলবে, সব ঠিকঠাক করে তারপরে যাচ্ছেন ইউনূস।